2024 আইপিএলে কেকেআর এর ডে 2 প্র্যাকটিস কেমন হলো এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সেটা জানাবো এবং আইপিএল নিয়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট রয়েছে সেটাও জানাবো এবং 2024 আইপিএল এর প্রথম ম্যাচ যেখানে কেকেআর এর এসআরএইচ এর বিরুদ্ধে হতে চলেছে তাদের নিজস্ব হোম গ্রাউন্ডে, সেখানে পিচ নিয়ে কি আপডেট উঠে আসছে সেটাও তোমাদেরকে জানাবো। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনো যারা ইউনিক বেঙ্গলি স্পোর্টসকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। প্রথমে একটু আইপিএল নিয়ে কথা বলতে গেলে রিলেকশনের জন্য আমরা দেখেছি প্রথমে 21 দিনের একটা ম্যাচ শিডিউল এসেছে এবং বাকি যে সেকেন্ড ম্যাচটা হওয়ার কথা সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে রোবট শুনতে পাচ্ছিলাম যে ইউএতে হতে পারে এবং ক্লিয়ারলি জয় শাহ এটা ক্লিয়ার করে দিল যে তাদের কোনো ভাবনা চিন্তা নেই ইউএতে আইপিএলটা করা নিয়ে, তারা চেষ্টা করেছে সম্পূর্ণ ম্যাচগুলোতেই ইন্ডিয়াতে করার। তাহলে এই বিষয়টা নিয়ে পুরোপুরি আমাদের ক্লিয়ার হয়ে গেল যে ওভারসটা উঠে আসছিলো আইপিএল নিয়ে যে বাইরের মাটিতে হতে পারে সেটা হচ্ছে না, ইন্ডিয়াতেই অনুষ্ঠিত হচ্ছে। এবার যদি আমরা কেকেআরের একটু প্র্যাকটিস সেশন নিয়ে কথা বলি, যেখানে ডে 2তে প্র্যাকটিসে কে জয়েন করলো এবং কেমন কি প্র্যাকটিস হলো। প্রথমে একটু রাসেলকে নিয়ে বলতে গেলে রাসেলকে খুব সুন্দরভাবে সে ওয়েস্ট ইন্ডিজ থেকে উড়ে এসেছে ইন্ডিয়াতে এবং তাকে খুব সুন্দরভাবে কেকেআর ওয়েলকাম করেছে এবং দেখার মতো দৃশ্যটা সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এরই সঙ্গে রাসেল কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে ব্যাটিং করেছে, 25 থেকে প্রায় 30টা ছক্কা মেরেছে বলা যায়। খুব সুন্দর তাকে ফর্মে লাগছে, যে একটা ব্যাটিংয়ে কিন্তু বোধ আছে বা খুব সমস্যার মধ্যে দিয়ে হয়তো ব্যাট করছে, খুব একটা ব্যাটে স্ট্রোক পাচ্ছে না, এরকমটা মোটেই তাকে প্র্যাকটিস সেশনে দেখা যায়নি, খুব ক্লিয়ারলিভাবে তাকে প্র্যাকটিস করতে দেখা গেছে। তারপরে যদি আমরা একটু সুনীল নারিনকে নিয়ে কথা বলি, নারিনকেও খুব সুন্দরভাবে ওয়েলকাম করিয়েছে, কারণ নারিন লেখা বাংলায় খুব সুন্দরভাবে উঠছিল স্ক্রিনের ওপরে, মানে অ্যাকচুয়ালি ইমেজটাকে এরকমভাবেই ওরা সেট আপ করছিল যে প্লেয়ারকে ওয়েলকাম করা ছিল তার নামটা ওপরে স্ক্রিনে খুব সুন্দরভাবে দেখাচ্ছিল এবং সেই জায়গাটাকে নারিনকেও খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে কেকেআর এবং নারিনও প্রায় 1 ঘন্টার ওপরে বলিং প্র্যাকটিস করেছে খুব সুন্দর। তার সে যে বলিংয়ের অ্যাকশনটা সমস্যা, সেই সমস্যা সেইভাবে কিছু দেখা যায়নি, যেরকমভাবে তাকে দেখাচ্ছিল বাইরের মাঠেতে ফর্মে ছিল না, কিন্তু ইন্ডিয়াতে এসে সে খুব ভালোভাবে বলা যায় তার বলিংটাকে করছিল। আর KS ভরতকে নিয়ে কথা বললে তাকেও কিন্তু প্র্যাকটিস সেশনে অ্যাটেন্ড করেছে এবং সেও কিন্তু প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে। এবং তারপরে যদি একটু রিঙ্কু সিংকে নিয়ে বলি, রিঙ্কু সিংকে নিয়ে বলতে গেলে রিঙ্কু সিংও খুব সুন্দর ব্যাটিং প্র্যাকটিস করেছে এবং রিঙ্কু সিং কিন্তু স্টেট অর্থাৎ লং অন আর স্টেট যেটা হচ্ছে ভি আকৃতি করে সে খুব সুন্দর বড় বড় শট খেলছে ওই দুটো জায়গাতে এবং খুব সুন্দর ব্যাটিং করছে এবং চন্দ্রকান্ত পণ্ডিত এবং এর সঙ্গে গৌতম গম্ভীর দুজনেই খুব খুশি রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখে এবং রিঙ্কু সিং কিন্তু আরও বেশি ফর্মে লাগছে 2024 আইপিএল যখন চলে এসছে, যেখানে 23শে মার্চ প্রথম ম্যাচ খেলতে চলেছে কেকেআর। তার আগে যে প্র্যাকটিস সেশনটা দেখলাম আমরা কেকেআরের, সেই জায়গায় কিন্তু রিঙ্কু সিংকে খুব ফর্মে লাগছে এবং খুব সুন্দর প্র্যাকটিস সেশনটা সে করেছে। এবং তারপরে সুরেশ আয়ারকে নিয়ে কথা বলতে গেলে সুরেশ আয়ার কিন্তু এখনও সে কেকেআর ক্যাম্পে জয়েন করেনি এবং আজকে কিন্তু সে পৌঁছে যাবে এবং আজকে পৌঁছে গিয়ে সে কিন্তু কেকেআরে প্র্যাকটিস সেশন শুরু করে দেবে। এবং চেতন সাকারিয়াকে নিয়ে বললে সেও কিন্তু খুব সুন্দরভাবে তার বলিং প্র্যাকটিস করছে দেখা গেছে। এবং ফিল সল্ট তাকে নিয়ে বলতে গেলে যে একজন নতুন উইকেট কিপার, কেকেআর তাকে দলে নিয়েছে এবং ওপেনিংয়ের জন্য দলে নিয়েছে, সে কিন্তু প্র্যাকটিসে প্রথম দিন থেকে অ্যাটেন্ড করেছে এবং খুব সুন্দরভাবে ফিল সল্টেও কিন্তু প্র্যাকটিস করছে। এবং ফিল সল্টের একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, কেকেআরের যে ইন্ডিয়ার প্লেয়াররা রয়েছে তাদের সঙ্গে কিন্তু খুব খোলা মনে ফিল সল্ট মিশছে এবং তাদের সঙ্গে কিন্তু খুব ফ্রি মাইন্ডেড হয়ে গেছে এবং ফিল সল্ট কিন্তু বলা যায় খুব প্র্যাকটিস সেশনটাকে এনজয় করছে। এবং মিচেল স্টার্ক সেও কিন্তু চলেছে প্র্যাকটিস সেশনে। একমাত্র এবার যদি আমরা একটু কথা বলি গুরবাজ আর ওদিকে যে আরও একজনকে নেওয়া হচ্ছে আফগানিস্তানের, আমি কার কথা বলছি বুঝতে পেরেছো আশা করি, তারা দুইজনে মিলিয়ে তারা কিন্তু এখনও প্র্যাকটিস সেশনে জয়েন করেনি, তারা 19 তারিখে জয়েন করবে এবং এটাই ফাইনাল খবর যেটা উঠে আসছে কেকেআর থেকে, তারা 19 তারিখের মধ্যে কেকেআরের প্র্যাকটিস ক্যাম্পে জয়েন করে যাবে এবং 19 তারিখে কেকেআরের একটা প্র্যাকটিস ম্যাচ খেলার কথা রয়েছে এবং যেরকম ঝড় বৃষ্টি হচ্ছে সেই জায়গাটাকে আশা করি সেদিন যদি ঝড় বৃষ্টি না হয় যে প্র্যাকটিস ম্যাচটা কেকেআরে খেলার কথা 19 তারিখে, সে 19 তারিখে প্র্যাকটিস ম্যাচটা কেকেআর খেলবে। এবং এরপরে যদি একটু পিচ নিয়ে আপডেট বলি, যেহেতু 23শে মার্চ প্রথম ম্যাচ এসআরএইচের বিরুদ্ধে তাদের নিজস্ব হোম গ্রাউন্ড কেকেআরে, সেখানে পিচটা কেমন হতে পারে, কারণ কেকেআরের স্পিন বলারটা সবচেয়ে শক্তিশালী রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, সুরেশ শর্মা রয়েছে, সুরেশ শর্মাকেও প্র্যাকটিস ক্যাম্পে দেখা গেছে খুব ভালোভাবে প্র্যাকটিস করছে, সেই ক্ষেত্রে স্পিন পিচ হবে না কীরকম পিচ হবে এই নিয়ে যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটের কথা বলতে গেলে, যেখানে হচ্ছে
বলছে প্রথম ম্যাচের যে পিচটা হতে চলেছে সেটা এখনও কীরকম পিচ করবে কেকেআর কিন্তু কোনো ডিরেকশন দেয়নি পিচ ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদেরকে। তাহলে প্রথম পিচটা হয়তো যেরকম সাধারণ একটা বড় স্কোর হতে পারে, সবারই জন্য বলিং বা ব্যাটিংয়ের জন্য সমান হতে পারে, সেরকমই একটা পিচ তৈরি হবে। স্পিন সহায়ক পিচ প্রথম ম্যাচেই হচ্ছে না, এরকমই আপডেট একটা উঠে আসছে। এবং এ হলো ডে 2 সেশনের কেকেআরের টোটাল প্র্যাকটিস ম্যাচের আপডেট।